নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করব সিঙ্গারা। প্রথমে আমরা আলুগুলোকে কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এখানে একটি ছোট দেশি রসুন থেতে নিয়েছি, আর 4 থেকে 5টি কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। সাথে ধনেপাতা নিয়েছি কুচি করে। 3 থেকে 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 5 ফোড়ন, পরিমাণ মতো লবণ। এখন আমরা বড় একটি বল নিয়েছি। এখানে আমরা আটাটা নিয়ে নিব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ। আমরা 5 চামচ পরিমাণে আটা নিয়েছি। এখন আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমরা নরমাল জল দিয়ে আটাটা গুলে নেব। এখন আমরা আটাকে মুথে নেব। ভালোভাবে জলে দিতে হবে। আপনি সহজেই ঘরেই সিঙ্গারা তৈরি করতে পারবেন, খুব অল্প মশলা দিয়ে। আটাটা জল নেবেন, বেশি নরম করবেন না, বেশি শক্তও করবেন না, ঠিক এভাবে করে নেবেন। এটা ভালোভাবে ডলে নিতে হবে। যখন এইভাবে হবে তখন 1 টেবিল চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিবেন, যাতে সিঙ্গারাটা সফট হয় পরবর্তীতে জন্য। সিঙ্গারাটা খুবই সহজেই তৈরি করা হয় বাসায়, এবং খুব নিরাপদে খেতে পারেন। আপনারা বাসায় যে কোনো মুহূর্তেই সিঙ্গারা তৈরি করে দিতে পারেন। আমাদের আটা মতন হয়ে গেছে। এখন আমরা ঢেকে রাখবো। যতক্ষণ পর্যন্ত আমাদের পুরটা তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ঢেকে রাখবো। আমাদের চুলাটা অন করে দিয়েছি। এখন আমরা আলুগুলো কড়াইতে দিয়ে দিব। প্রথমে আলুগুলো জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। দেখুন, পরিমাণে আলুগুলো যেন জলে ডুবে যায় এই পরিমাণ জল দিয়ে দিতে হবে। আমরা এখন লবণ দিয়ে দিব। আধা চা চামচ লবণ দিয়ে দিব। আমরা এখন ঢেকে দেব। আমাদের আলুগুলোতে বলক উঠেছে। এখন আমরা একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব। আলুর যে জলটা দেওয়া হচ্ছে সেটা ফালানো যাবে না। অনেক সময় যদি আলু সিদ্ধ হয়ে যায় তখন একটু না হয় ফালিয়ে দিবেন।
চেষ্টা করবেন আলুটা যাতে আলুর সাথে জলটা যেন শুকিয়ে যায়। ঢেকে দিলে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে। খুব সহজেই বাসায় সিঙ্গারা তৈরি করা যায় এবং খুব কম মশলা দিয়ে। এখন দেখব আমরা আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমরা এর মধ্যে অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। অনেকে ধনিয়ার গুঁড়োও দিতে পারেন, আমি দিব না। আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আর ঢেকে দিব না। যখন সিদ্ধ হয়ে আসবে তখন আলুগুলো ডাল ঘুটনি দিয়ে হালকা কিছু কিছু আলু গালিয়ে নেবেন যাতে পুরটা আঠালো হয়। শীতকালে সিঙ্গারা খেতে খুবই মজা। দেখুন আমাদের আলুগুলো হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নেব। আমরা এখন সাদা তেল দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। আগে থেকে থেতো করো একটা রসুন দিয়ে দিব। পাঁচফোড়নগুলো দিয়ে দেব। আমরা অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। রসুনগুলো লালচে করে নেবেন। এখন আমরা তরকারিগুলো দিয়ে দেব। এখন আমরা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখন ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। আমাদের পুরটা তৈরি হয়ে
গিয়েছে, কারণ পেঁয়াজগুলো যখন সিঙ্গারার ভিতরে পুরটা ভরে তেলে ভাজা হবে সিঙ্গারাগুলো, তখন আবার সিদ্ধ হয়ে যাবে। এখন পুরোপুরি পেঁয়াজগুলো সিদ্ধ করব না, নামিয়ে নেব। এখন আপনারা অবশ্যই লবণটা দেখে নেবেন। এখন আমাদের পুরটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নেব। এখন আমরা ছোট ছোট লিচি তৈরি করে নেব। লিচি কাটা শেষ, এখন আমরা বেলে নিব। এখন ছুরি দিয়ে মাঝখানে এভাবে কেটে নেব। আমরা এখানে জল লাগিয়ে এভাবে ভিজিয়ে নিব যাতে সহজে লেগে যায়। দেখুন সিঙ্গারার তৈরিটা কীভাবে করতে হয়। এখানে জল নিয়ে নিতে হবে, জল নিয়ে এইভাবে এটার সাথে এটা মিলতে হবে। তারপর এভাবে একটু চাপ দিয়ে দিবেন হালকা। দেখেন আমাদের পুরটা এভাবে ভরে নিতে হবে। ভালোভাবে চেপে চেপে ভরতে হবে যাতে ভাজার সময় পুরগুলো বেরিয়ে না আসে। আবার এখানে একটু জল লাগিয়ে নিতে হবে, তারপর এটা এভাবে লাগিয়ে নিতে হবে। আমাদের হাতে একটু জল লাগিয়ে নিয়েছি, এখন এভাবে একটু ভিজে নিব। তারপর এইটা একটু এভাবে বেঁকা করে দিতে হবে, বেঁকা করে দিয়ে এবার জোড়া লাগিয়ে দিতে হবে। দেখুন সিঙ্গারা হয়ে গেল। এভাবে আমরা কয়েকটি বানিয়ে নেব। দেখুন আপনাদের সুবিধার্থে আরেকটি বানিয়ে নিতেছি। কিভাবে দেখুন, জল লাগিয়ে নিতে হবে। জল লাগিয়ে দিলে সাথে সাথে ওটা জোড়া লেগে যায়। ভালোভাবে চেপে চেপে দিতে হবে যাতে পুরগুলো ভাজার সময় বেরিয়ে না আসে। এখানে একটু জল লাগিয়ে দিতে হবে। আমরা তেল দিয়ে দেব। সিঙ্গারাগুলো ডুবো তেলে ভাজতে হবে। আমরা তেল দিয়ে দিয়েছি। আমরা সিঙ্গারাগুলো একে একে দিয়ে দিব। তেল গরম হওয়ার হালকা গরম হলে সিঙ্গারাগুলো দিয়ে দিবেন। বেশি গরম হয়ে গেলে তেল সিঙ্গারাগুলো পুড়ে যাবে। এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এখন আমরা উল্টিয়ে নেব সিঙ্গারাগুলো।
সিঙ্গারাগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখুন আমাদের সিঙ্গারাতে ব্রাউন কালার চলে আসছে। আমরা নামিয়ে নিব কিছুক্ষণের মধ্যেই। এখন আমরা নামিয়ে নিব। দেখুন আমাদের সিঙ্গারা তৈরি হয়ে গেছে। খুব সুন্দর কালার আসছে, ব্রাউন কালার। আপনারা অবশ্যই এভাবে বাসায় তৈরি করে খাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ।